নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি মটরশুঁটি দিয়ে পুরি বানাবো, তাই ওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বানিয়ে নিই মটরশুঁটি দিয়ে পুরি। প্রথমে আমি মটরশুঁটিগুলোকে খুলে নিয়েছি, তো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে। এইভাবে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তো এটা আমার হয়ে গেছে, চলুন এবার বানিয়ে ফেলি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প 5 ফোড়ন সম্বার দিয়ে একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিই, কারণ তো নাহলে তেলটা খুব ছিটে। তা অল্প হলুদ, তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে তাহলে তেলটা অতটা মশলাটা ছিটে আসে না। তো দেখুন এখন অতটা ছিটছে না। তো একটু ভাজা করে তারপরে আমি এর মধ্যে অল্প জিরে বাটা দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিয়ে এটা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি যে মটরশুঁটি পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মটরশুঁটিটাকে অল্প ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। এবারে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবারও একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটা অল্প কমিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে এটা ভেজে নেবেন, না হলে এটা লেগে যেতে পারে নিচ দিয়ে। তাই আমার গ্যাসের স্টিমটা একটু কমানো আছে, তা আমি এটাকে এখন আস্তে আস্তে ভেজে নেব। তো এর মধ্যে আমি এখন অল্প লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তো এইভাবে করে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। দেখুন এটা এখন একটু শক্ত হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে এর মধ্যে থেকে, কারণ লবণ দেওয়ার পর একটু জল বার হয়েছিল। এটা এবার আমি রেখে দেব। তা আমি এবারে আটাটাকে মেখে নেব। তো আটার মধ্যে আমি অল্প লবণ আর অল্প আজওয়াইন দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে মেখে অল্প রেখে দেব। মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো আটাটাকে। তা আধা ঘন্টা হয়ে গেছে, আমি আটাটাকে আবারও একটু মেখে নিচ্ছি। তো কড়াইতে বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তা আমি এবারে পুরিটা বেলে নিই। তো এরকম ছোটো ছোটো গোল্লা করে ওর মধ্যে আমি যে মটরশুঁটি পুরটা আছে ওটা ভরে দিয়ে এটাকে আস্তে আস্তে করে বেলে নেব। দেখুন এইভাবে করে বেলবেন। তো আমি এটা আটা দিয়ে বেলবো। তো এইভাবে ছোটো ছোটো করে বেলে তো এটাকে আমি এখন ডোবা তেলে ভেজে নেব। তো এটা আপনারা পরোটাও করতে পারেন, তা আমি এটা পুরিই ভাজছি। অল্প তেল দিয়ে পরোটাও ভেজে খেতে পারেন, ভালো লাগবে, পরোটাও ভালো লাগবে। দেখেছেন পুরিগুলো কত সুন্দর ফুলেছে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো পুরি ভেজে নেব। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো পুরি ফুলেছে।
তা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। নমস্কার।